السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار وهل تجزون إلا ما كنتم تعملون. وقال تعالى: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال النبي الكريم صلى الله عليه وسلم: يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوا بهن. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান স্রষ্টাময় আজকে আমাদেরকে একটা দিনী সভাতে উপস্থিত হয়ে দিনের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়ায় জ্ঞাপনার্থে সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। শত শত কোটি কোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবী এবং রসুলগণের ওপর, বিশেষ করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দুটি আয়াত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা এক হাদিসের সামান্য একটু টুকরো পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার এবং সকলকে শুনে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির করার পিছনে একটা উদ্দেশ্য নিহিত রয়েছে। সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা সকলেই অবগত। সে উদ্দেশ্য আর কিছু না, মহান করুণাময়কে সন্তুষ্ট করে তিনার দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে আখিরাতের কল্যাণ অর্জন করা, এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। জান্নাত অর্জন করা এবং আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে আমাদের এই দুনিয়াতে পাঠানোর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার মাধ্যম কি? সে মাধ্যম হচ্ছে ইবাদত। সেই ইবাদতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করতে পারবো এবং সেই ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদতকে ছেড়ে দিয়ে মানুষ গুনাহের পিছনে শয়তানি ওয়াসওয়াসাতে এমনভাবে পড়েছে যে মানুষ তার প্রভুকে, তার খালিককে, তার স্রষ্টাকেই মানুষ ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে মানুষ শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গিয়ে তার আখিরাতের জীবনকে সে নষ্ট করে দিচ্ছে, তার ইহকালের শান্তিকে সে নষ্ট করে দিচ্ছে। শুধু আখিরাতের কল্যাণ নয়, বরং এই দুনিয়াতে শান্তিময় জীবনের জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। তাহলে ইহকালের শান্তি রয়েছে এবং পরকালের তো শান্তি রয়েছে। কিন্তু সেই শান্তি যদি আমরা ইহকালের শান্তি শুধু যদি লক্ষ্য করি, আখিরাতের শান্তিকে যদি আমরা ত্যাগ করে দিই এবং আখিরাতের চিরস্থায়ী শান্তিকে যদি আমরা ভুলে গিয়ে এই দুনিয়াতেই মেতে থাকি এবং এই দুনিয়ার পিছনেই পড়ে গিয়ে আমরা আখিরাতকে যদি নষ্ট করে দিই, তাহলে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। অতএব আমাদেরকে এই দুনিয়াতে চলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এবং কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে হবে এবং নাফরমানি থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। গুনার কাজ মানুষ যদি করে তাহলে তাদের কি কি ক্ষতি হতে পারে, এই কয়েকটা ক্ষতি আমি আপনাদের সামনে তুলে ধরব। যে মানুষ যখন গুনাহ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো তাদের জন্য শাস্তি রয়েছেই, কিন্তু এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে এবং জলীয় ভাগে মানুষের কুকর্মের কারণে ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে, ফিতনা সৃষ্টি হয়ে গিয়েছে। ফিতনা, ফাসাদ জমিনের বুকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা সরকারের পক্ষ থেকে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হোক, কিংবা যাবতীয় যেমনই ফাসাদ হোক না কেন, এগুলো কিসের কারণে? আল্লাহ বলছেন যে এগুলো মানুষের কৃতিকর্মের ফল।
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো মানুষকে এই দুনিয়াতে দিয়ে দিচ্ছেন কেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী, কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, কারণ লাআল্লাহুম ইয়ারজিউন। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আপদ বিপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ঝড় বৃষ্টি অনাবৃষ্টিতে মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা যাবতীয় যে দুর্যোগগুলো মানুষের ওপর আসে, আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিপদগুলো পাঠান আমাদের ওপরে, সেগুলো কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যাতে মানুষ ছুটে যায়, যাতে গুনাহ না করে তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু কিছু জিনিসের শাস্তি আমাদেরকে এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সমস্ত গুনাহের কিন্তু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিল্লাগহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা গুনাহে যদি মুআখাযা করত, তাদেরকে পাকড়াও করত, তাদেরকে শাস্তি দিত, তাহলে এই জমিনের বুকে কোনো একটা প্রাণী বাঁচার তাদের অধিকার ছিল না। কারণ সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছে, তারা গুনাহের কাজ করছে, আল্লাহকে অসন্তুষ্টি করার জন্য তারা কাজ করছে প্রতিদিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহের বিনিময়ে যদি মানুষকে ধরে নিত, মানুষকে শাস্তি দিত, মানুষকে যদি মৃত্যু দিয়ে দিত, তাহলে এই জমিনের বুকে কোনো একটা প্রাণী আজ বাঁচত না। তাহলে গুনাহের বিনিময়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই কিন্তু মানুষকে শাস্তি দিয়ে দেয়। তার উদ্দেশ্য হচ্ছে কি? যাতে করে মানুষ তাদের সেই গুনাহ থেকে যাতে মানুষ ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাতে মানুষ ফিরে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গুনাহের শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেয়। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যা কিছু মুসিবত তোমাদেরকে পৌঁছাচ্ছে, যা কিছু ক্ষতি তোমাদের হচ্ছে, আকাশের দুর্যোগ হোক, জমিন থেকে কোনো দুর্যোগ উঠে আসুক, কিংবা রাজনৈতিকভাবে, কিংবা তোমাদের ওপর যারা রাজত্ব করছে তাদের পক্ষ থেকে কোনো মুসিবত তোমাদের ওপরে এসে পড়ুক না কেন, এগুলো কিসের কারণে? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কীর্তিকলাপ, তোমাদের হাতের কারণে, তোমাদের অপকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো তোমাদেরকে দিচ্ছে। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলছেন কি? ওয়া ইয়াফু আন কাসীর, এবং অনেক গুনাহ খাতাকে তিনি তো এমনি এমনি মোচন করে দিচ্ছে, সেইগুলোর শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দিচ্ছে না। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ খাতাকে তিনি মোচন করে দিচ্ছে তোমাদের, সেগুলোর শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন। এবং কিছু কিছু শাস্তি এই জন্য দিচ্ছে যাতে করে মানুষ সেই গুনাহগুলোকে ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে যায়। যারা গুনাহ করবে তাদের অন্তর কালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ কোনো খারাপ কাজ করে তখন তার অন্তরে একটা সিয়াহ দাগ, কালো একটা নোক্তা পড়ে যায়। কালো নোক্তা যখন তার অন্তরের মধ্যে পড়ে যাবে এবং সে গুনাহ করার পর যখন তওবা না করবে, আল্লাহর দিকে ফিরে না আসবে, সেই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, ওই নোক্তাটা দিন দিন তিল তিল করে বাড়তে থাকে, বাড়তে পুরো অন্তরটা তার কালো হয়ে যায় এবং সেখানে আর কিছু ভালো কথা প্রবেশ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতই বাণী তাদেরকে পেশ করা হোক না কেন, তাদের সামনে তুলে ধরা হোক না কেন, তারা সেগুলোকে মানতে রাজি হচ্ছে না। কারণ তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে করে দিয়েছেন যে সে অন্তরটা আর সেখানে ভালো কথা পৌঁছাচ্ছে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনোই না, এদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করছে, যা তারা খারাপ, যারা গুনাহের কাজ করছে, তার কারণে তাদের অন্তর কি হয়ে গেছে? মরিচিকায় ভরে গিয়েছে। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইহকালেরও শান্তি রয়েছে এবং পরকালেও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আর যদি এই গুনাহ থেকে যদি আমরা না বাঁচি, তাহলে কিন্তু ইহকাল এবং পরকাল কোনোটাই শান্তি নেই। মানুষ অনেক তাদের ধন সম্পদ রয়েছে, কিন্তু তাদের শান্তি নেই, কারণ তারা গুনাহের পর গুনাহ করেই যাচ্ছে। তাসিল যুনুব ইলা যুনুবি ওয়া তারতাজি ইলা দারকিল জানান ওয়া বিহা ফাউজুল আবিদিন, গুনাহের পর গুনাহ তুমি করেই যাচ্ছ, আর তুমি এই ধারণা, এই আশায় বসে আছো যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ভালো মানুষের ন্যায় তোমাকে জান্নাতে দিবে। তাসিলিজ যুনুব ইলা যুনুব, গুনাহের পর মানুষ গুনাহ করে যাচ্ছে এবং এই আশায় বসে আছে যে আমি তো ঈমান নিয়ে এসেছি, আমি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার নাম তো আব্দুর রহমান,
আমি জান্নাত পেয়ে যাবো, এই আশায় মানুষ বসে আছে, কিন্তু তার গুনাহ ছুটছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মুহাজিরিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, এই মুহাজিরিনদের জামাত, খামসুন ইযাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটা জিনিস, পাঁচটা খারাপ কাজ, পাঁচটা গুনাহের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই তাদের শাস্তিতে নিমজ্জিত করবেন, শাস্তি তাদেরকে এই দুনিয়াতেই দিয়ে দেবেন। এবং আমি দোয়া করছি তোমাদের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই গুনাহের মধ্যে লিপ্ত না করে। প্রথম জিনিস, যার কারণে মানুষের মধ্যে ওয়াবা, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ছে, এর পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। এর পিছনে কারণ হলো কি? গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা, আল্লাহর সাথে মাসিয়াত করা, প্রকাশ্যভাবে গুনাহ করা, এই সমস্তগুলো কিন্তু কারণ হচ্ছে একটা ভাইরাস ছড়িয়ে পড়া। তাউন, আগেকার যুগে তাউন হতো, মানুষের শরীর গোটা গোটা হয়ে যেত এবং মানুষের শরীর থেকে, গা থেকে সেই মাংস তার ঝরে ঝরে পড়ে মানুষ মারা যেত। এখন যেরকমভাবে করোনা ভাইরাস এসেছিল, এরকম অন্যান্য ভাইরাস ছড়িয়ে পড়ে মানুষের সমাজে। এবং যে অ্যাডস আর যে আরও অন্যান্য যে ভাইরাসগুলো রয়েছে, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটা কারণ বললে আল্লাহ রাসূল, যে পাঁচটা গুনাহ যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের মধ্যে গুনাহ, তাদের মধ্যে শাস্তিও আল্লাহ ছেড়ে দেবেন। প্রথম জিনিস, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফি বিহিমুত তাউন। যখন মানুষের মধ্যে গুনাহ, যখন জাহিরিভাবে, প্রকাশ্যভাবে যখন মানুষ গুনাহ করতে লাগবে, এখন তো গুনাহ এমন না যে মানুষ লুকিয়ে লুকিয়ে গুনাহ করছে, লুকিয়ে গুনাহ করলেও মানুষ বন্ধু বান্ধবদের সামনে এমনভাবে গর্ব করে সেই গুনাহটাকে প্রচার করে, মনে হচ্ছে সে খুব মহান কাজ করেছে, জান্নাতের কোনো আমল করে ফেলেছে সে, এমনভাবে সে প্রচার করে। আল্লাহ রাসূল কি বললেন? লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন, কোনো কওমের মধ্যে প্রকাশ্যভাবে যখন গুনাহ ছড়িয়ে পড়বে এবং মানুষ এলান করে বেড়াবে গুনাহ সম্পর্কে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভাইরাসের মধ্যে নিমজ্জিত করবেন, ভাইরাস তাদের মধ্যে ছড়িয়ে দিবেন। ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তাদের মধ্যে তাউন, তাদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়বে, মহামারী ছড়িয়ে পড়বে। ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাজাদ ফি আসলামিহিম আল্লাযীনা মাজাউ, এমন ভাইরাসের মধ্যে, এমন মহামারীর মধ্যে মানুষ নিমজ্জিত হবে, মানুষ পড়ে যাবে, যেইগুলো ভাইরাস, যেগুলো অসুখ পূর্বপুরুষদের মধ্যে ছিল না। হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়া, ব্রেন স্ট্রোক হয়ে মারা যাওয়া, ক্যান্সার হয়ে মারা যাওয়া, এবং অন্যান্য আরও যে বড় বড় অসুখগুলো রয়েছে, ডায়াবেটিস, সুগার এবং হাই বিপি, লো বিপি, এই সমস্তগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে মানুষের মধ্যে এমন এমন অসুখ ছড়িয়ে পড়বে, যে অসুখগুলো পূর্বপুরুষদের মধ্যে ছিল না, আর আজকে সেই অসুখগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই অসুখগুলো কেন ছড়িয়ে পড়েছে? মানুষ বিরুদ্ধ লোকের সামনে, মুরব্বীদের সামনে, ওলামাদের সামনে, বড় বড় মানুষদের সামনে, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা কি করে? তারা সামনাসামনি তাদের গুনাহ করে, বিড়ি খায়, সিগারেট পান করে, তারা কি করে? তাম্বাকু খায়। এই সমস্ত জিনিস সবার সামনে প্রকাশ্যভাবে মানুষ এই গুনাহগুলো করে। এই গুনাহগুলো প্রকাশ্য হওয়ার কারণে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই প্রতিফল বলেছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে এমন কিছু গুনাহ, এমন কিছু শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেবে, যে শাস্তিগুলো, যে অসুখ বিসুখগুলো পূর্বপুরুষদের মধ্যে ছিল না। তাহলে ভাইরাস এবং যাবতীয় বড় বড় যে অসুখ বিসুখগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এগুলোর কিন্তু মূল কারণ হচ্ছে প্রকাশ্যভাবে গুনাহ করা। দ্বিতীয় নম্বর যেটা গুনাহের প্রতিফল, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তি দেন, সেটা হচ্ছে কি? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম। লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মাপতোল, নাপতোল, দাঁড়ি পাল্লাতে মানুষ যখন কমতি করতে শুরু করবে, যখন কাউরি কাছ থেকে নিবে তখন পুরোপুরি নিবে, এবং যখন কাউকে দেওয়ার পালা আসবে তখন সে 100 গ্রাম, 50 গ্রাম, কিছুটা একটু কমিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন কাউরি কাছ থেকে নিবে, তখন একটু যেদিক থেকে নিবে সেদিকের পাল্লাটা যদি একটু ঝুঁকে যায়, নিচের দিকে থাকে, তখন এরকমভাবে নিবে। নাপ তোলে, দাঁড়ি পাল্লাতে তারা ঘাটতি করবে। এই দাঁড়ি পাল্লাতে ঘাটতি করার কারণে
দাঁড়িপাল্লাতে কমতি করার কারণে, মানুষের সাথে প্রতারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমগ্র জাতিকে ধ্বংস করে দিয়েছে, কওমে শুআয়বকে। শুআয়ব আলাইহিস সালামের কওমকে শুধু এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যে কোনো দোকানে আপনি যান না কেন, সমস্ত দোকানে তাদের কম্পিউটারের মধ্যে কোনো সিস্টেম করা থাকে যেখানে 100 গ্রাম 50 গ্রাম তাদের মাইনাস থাকে, যেখানে মানুষকে কমতি করে ঘাটতি করে মানুষ দেয়। দুধওয়ালাকে দেখবেন যখন দুধ নিতে আসবে তখন আপনার কাছে পরিপূর্ণ করে একবারে গ্লাসটাকে ভরে নেবে, কিন্তু যখন সে দুধ দিবে তখন বলবে যে 100 গ্রাম এটা বেশি আছে, তার জন্য একটু কম করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে এর কারণে কি হবে, ইল্লা উখিযু বিসসিনিনা, যেটাকে বলা হয় দুর্ভিক্ষ। সিনিন বলা হয় দুর্ভিক্ষকে। অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কিংবা অন্যান্য কারণে ফসল পুরোপুরি নষ্ট করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এর মূল কারণ কি? এই যে গুনাহ, একটা বড় গুনার মধ্যে আমরা পড়ে রয়েছি। দাঁড়িপাল্লাতে কমতি করে দেওয়া, নেওয়ার সময় বেশি বেশি করে নেওয়া, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দুর্ভিক্ষকে পাঠাচ্ছে। ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম, শুধু এটা না যে আমাদের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে, তার সাথে সাথে ওয়া জাওরিস সুলতান আলাইহিম, বাদশাদের জুলুম অত্যাচার তাদের উপর হবে। হচ্ছে বাদশাদের জুলুম অত্যাচার, যারা রাজত্বে রয়েছে, যারা ক্ষমতায় রয়েছে, তারা মানুষের ওপর অত্যাচার করছে, জুলুম করছে। এর কারণ হচ্ছে যে এই যে আমরা একটা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি, দাঁড়িপাল্লাতে আমরা কমতি করে মানুষকে দিচ্ছি। এই গুনাহের কারণে সুলতান, যারা বাদশা রয়েছে, তারাও আমাদের ওপর জুলুম অত্যাচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে একটা সূরা মুতাফফিফিন অবতীর্ণ করেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাউফুন। ওয়াইল নামক জাহান্নাম সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দাঁড়িপাল্লাতে কম করে মানুষকে দেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাউফুন, যখন মানুষের কাছে তারা দাঁড়িপাল্লাতে মেপে নিবে তখন সেটাকে পুরোপুরি নিবে একবারে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু মানুষকে যখন দেওয়ার পালা আসবে, যখন অন্য কাউকে দিতে যাবে, ইউখসিরুন, সেখানে ঘাটতি করে দেবে। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি এই ধারণার মধ্যে রয়েছে যে আমার কাছে তারা ফিরে আসবে না? এই অপকর্মের শাস্তি তাদেরকে কি দেওয়া হবে না কিয়ামতের দিন? এই দুনিয়াতেও শাস্তি হবে এবং কিয়ামতের দিনও এই জিনিসগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে এই যে বাদশাদের কিংবা শাসক দলের যে মানুষের উপর অত্যাচার, জুলুম যে হচ্ছে, এই জুলুমের একটা কারণ হচ্ছে কি? এই গুনাহের মধ্যে পড়ে থাকা, দাঁড়িপাল্লাতে ঘাটতি করা, কমতি করে দেওয়া মানুষকে, এই গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে কিন্তু এই বড় বড় অত্যাচারগুলো কিংবা এই অত্যাচারগুলো আমাদের উপর হচ্ছে। 3 নম্বর গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউতিরু। যাকাতের মাল, যাকাত যখন মানুষ না দিবে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দেবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউতিরু। যদি চতুষ্পদ জন্তুগুলো, জমিনে যদি এই কীট পতঙ্গগুলো যদি না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কীর্তিকলাপের জন্য যাকাত বের করে না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটাও পানি মানুষদেরকে দিতেন না। যেখানে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে যাকাত না দেওয়া। যাকাত দিচ্ছেন না মানে ধন সম্পদ কি আমাদের বেড়ে যাচ্ছে? কখনোই না। ধন সম্পদ আমাদের বাড়ছে না। যাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। কেউ যদি যাকাত দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত রেখেছেন। আর যদি যাকাত না দেওয়া যায়, তাহলে এই যাকাত না দেওয়ার কারণে আমরা তো হারাম মাল ভক্ষণ করছি, কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাত নেই। সেই হারাম মাল দিয়ে আমরা সন্তান সন্ততিকে পালন করছি, তাহলে সেই সন্তান সন্ততি আমার জন্য দোয়া যদি করে, কিংবা সেইগুলো খেয়ে আমরা যে নিজের নামাজ পড়তে আসছি, পরিধান করে কাপড় নামাজ পড়তে আসছি, যাকাত বিহীন ধন সম্পদ দিয়ে ক্রয় করে আপনি কোনো নামাজ কিংবা কোনো ইবাদত করছেন আর মনে করছেন যে কাজে আসবে, কখনোই না। 100 টাকা দিয়ে কিংবা 50 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে কোনো আপনি জামা কিনলেন, কোনো কাপড় কিনলেন, এবং সেই 1000-এর মধ্যে, 100 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে 1 টাকাও যদি আপনার সেই হারাম মালের থেকে থাকে, তাহলে আপনার নামাজ সেই কাপড় দিয়ে কখনোই হবে না। ফেরেশতাদের দোয়াও পাওয়া যাবে না যারা যাকাত না বের করে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইউসবিহুল ইবাদ ইল্লা ফীহি মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, যারা যাকাত বের করে না, সেই সমস্ত ব্যক্তিদের কথা আল্লাহ রসুল বলছেন যে দুইজন ফেরেশতা সকালে তাদের কাছে আসে, প্রত্যেক ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে একজন ফেরেশতা দোয়া করে সেই ব্যক্তির জন্য, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি তোমার রাহে খরচ করলো, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করলো, আল্লাহ তুমি তার পিছনে ধন সম্পদে আরও বরকত দান করো। ফেরেশতাদের দোয়া কাজে আসবে না, এটা কি হতে পারে? ফেরেশতারা দোয়া করছে আর আমাদের ধন সম্পদে বরকত হবে না, এটা কি হতে পারে? কখনোই না। ফেরেশতারা দোয়া করছে মানে আমাদের ধন সম্পদে বরকত হবে। ফেরেশতা দোয়া করে কি? যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা যাকাত দেয় তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ খরচকারীদের পিছনে তুমি তাদের দানকে, তাদের ধন সম্পদকে আরও বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখার, এবং অন্য একজন ফেরেশতা বলেন তিনি, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে খরচ করছে না, আল্লাহ যে তোমার রাস্তায় দান করছে না, যারা যাকাত বের করছে না, আল্লাহ তুমি তাদের ধন সম্পদকে তালাফ করে দাও, নষ্ট করে দাও, বরবাদ করে দাও। ধন সম্পদ নষ্ট হচ্ছে, আমরা হয়তো বুঝতে পারছি না কোথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদকে টেনে নিচ্ছে। অনেক বড় অসুখ বিসুখ হয়ে গেল, আপদ বিপদ চলে আসলো, সেখানে অনেক ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে? যাকাত না বের করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান না করার কারণে এই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে যদি মানুষ যাকাত না বের করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে তাদের উপরে দুর্ভিক্ষ নিয়ে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদকে এবং যাবতীয় যতগুলো মাল রয়েছে সেগুলোকে নষ্ট করে দেবে। তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দেবে। বৃষ্টি বর্ষণ হচ্ছে না মানে কি? ধন সম্পদ আমাদের হবে না, ফসল পানি কোনো উৎপন্ন হবে না। ফসল পানি না হলে কি আমরা না খেয়ে মারা যাব? 3 নম্বর এটা হলো। 4 নম্বর যেটা গুনাহ, সেই গুনাহের যে প্রতিফল এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম। নাকাযা ইয়ানকুযু, ভঙ্গ করে দেওয়া। আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটা ওয়াদা আমাদের ছিল, সেই ওয়াদাকে ভঙ্গ করে দেওয়া। আল্লাহর সাথে কি ওয়াদা করে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদা ছিল আমাদের। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের 50,000 বছর পূর্বেই এই ওয়াদা অঙ্গীকার আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছিলেন। সে সময় সকল মানুষ, সকল মাখলুক সকলেই এক বাক্যে আল্লাহকে উত্তর দিয়েছিল, অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সত্তা, আমরা এই দুনিয়াতে তোমারই ইবাদত করব। কিন্তু সেই ওয়াদা অঙ্গীকারকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আল্লাহর ওয়াদাকে ভুলে যায়, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, যদি কেউ আল্লাহ ও আল্লাহ রসুলের সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে দেয়, ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে তাদের উপর মুসাল্লাত করে দেবে, তাদের উপরে নির্ধারিত করে দেবে। এই গুনাহগুলোর প্রকাশ্য উদাহরণ আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশে এইগুলো হচ্ছে। এর কারণটা কি? আল্লাহ ও আল্লাহ রসুলের ওয়াদাকে ভঙ্গ করে দেওয়া, ভেঙে দেওয়া। আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি আমাদের হয়েছে, সেটাকে এই দুনিয়াতে এসে বাস্তবায়ন না করা। আল্লাহ রসুল বললেন কি, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। শত্রুদেরকে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিবেন, তাদের উপর নির্দিষ্ট করে দিবেন, তাদের উপর মুসাল্লাত করে দিবেন। এবং শত্রুরা কি করবে? ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম, যেগুলো তাদের কাছে রয়েছে সেগুলো শত্রুরা ছিনিয়ে নেবে। এনআরসির মাধ্যমে, অন্যান্য মাধ্যমে শত্রুরা আমাদের ধনসম্পদকে, আমাদের বাড়িঘরকে, আমাদের সমস্ত ধনসম্পদকে তারা ছিনিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা তাদের প্রতিদিনের ছিল এবং এখনও তারা পরিকল্পনা তারা করেই যাচ্ছে। ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম, তাদের হাতে, তাদের পাশে, তাদের কাছে যে জিনিসগুলো রয়েছে, তাদের কাছে যারা আল্লাহ ও আল্লাহ রসুলের ওয়াদাকে ভঙ্গ করেছে, তাদের কাছে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কারা নিয়ে নেবে? যারা শত্রু দল, তারা ওই জিনিসগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেবে। 5 নম্বর যেটা গুনাহ এবং তার
শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি, আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণকৃত বিধান অনুযায়ী যখন ইমামেরা যখন ফাইসলা না করবে, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি, আল্লাহর কিতাব অনুযায়ী যখন সমাজের মধ্যে ফাইসলা হবে না, ইমামদের দ্বারা তো ফাইসলা করাই হচ্ছে না, এখন ফাইসলা হচ্ছে যারা মূর্খ, যারা দিন জানে না, যাদের কাছে দিনের জ্ঞান নেই, তারা আজ ফাইসলায় বসে আছে, তারা আজ বিচারপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যখন এই মতো সিচুয়েশন, এই মতো যখন অবস্থা আসবে, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথ পদ্ধতি অনুযায়ী যখন তারা ফাইসলা করবে না, তখন কি হবে? ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং সেগুলোকে পছন্দ করবে না যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে, সেগুলোকে তারা মানবে না, সেগুলো দিয়ে তারা ফাইসলা করবে না। ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের এক অপরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লড়াই ঝগড়া লাগিয়ে দেবেন। কোরআন হাদিস আল্লাহর বিধান দিয়ে ফাইসলা না করার কারণে সমাজে কোনো বিবাদ হচ্ছে, সমাজে কোনো ঝগড়া হলো, সমাজে কেউ কোনো জেনা করে বসলো, তাদের তো ফাইসলা কোরআন হাদিস দিয়ে হচ্ছে না। তাদের ফাইসলা করবে কে? 1 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে তারা ফাইসলা হবে, তাদের কোরআন হাদিস দিয়ে তাদের ফাইসলা হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা দলের সাথে আরেকটা দলের আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া এবং তাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে দেবে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবে। আহলে হাদিস দেখেন, হানাফি দেখেন, মালিকি দেখেন, হাম্বলি দেখেন, যতগুলো ইসলামের মধ্যে দল রয়েছে, সমস্তরা এক অপরের প্রতি কি তারা হিংসা বিদ্বেষ, তাদের এক অপরের প্রতি তাদের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফটা হওয়ার মূল কারণ হচ্ছে কি? আল্লাহ রসুলের কিতাব অনুযায়ী ফাইসলা না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো জিনিসের মধ্যে যদি তোমাদের মধ্যে কোনো জিনিস নিয়ে বিবাদ লেগে যায়, ফাইন তানাযাতুম, যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়া লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথ পদ্ধতি অনুযায়ী তার ফাইসলা করো। কিন্তু সেই ফাইসলা তো কোরআন হাদিস দ্বারা তো হচ্ছে না। কোরআন হাদিস দ্বারা ফাইসলা হচ্ছে না বলেই আজ আমাদের মধ্যে এতগুলো মতভেদ, এতগুলো আমাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে আছে। এবং একটা দল আরেকটা দলকে কাফির ফতোয়া লাগার পিছনে লেগে রয়েছে, আরেকটা দল আরেকটা দলকে মারামারির পিছনে লেগে রয়েছে, একটা দল আরেকটা দলকে কিভাবে লাঞ্ছিত করবে, কিভাবে তাদেরকে নিচে দেখাবে, কিভাবে তাদেরকে অপদস্থ করবে, সেই দিকেই তারা লেগে রয়েছে। তাহলে মানুষের মধ্যে যে ইখতিলাফ, আমাদের মধ্যে যে ইখতিলাফ দেখা যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে আল্লাহ রসুলের বিধান দিয়ে ফাইসলা না করা। তো আল্লাহ রসুলের যদি বিধান দিয়ে ফাইসলা না করি, তাহলে অবশ্যই এইগুলো জিনিস আমাদের মধ্যে দেখা দিবে। যেহেতু এগুলো আমাদের মধ্যে চলে এসেছে, ইয়ার মূল কারণ হচ্ছে এগুলো দিয়ে ফাইসলা না করার কারণে। অতএব যদি আমরা আমাদের নতুন জীবনটা যদি আবার ফিরে নিতে চাই, যেরকমভাবে সাহাবারা এবং আল্লাহ রসুলের যুগে সাহাবারা যেরকমভাবে ছিল, সেরকম যদি আমাদের জীবনযাপন করতে হয়, সেরকম জীবন যদি আমরা, সেরকম সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমাদেরকে ফাইসলা করতে হবে। নচেত এর সফলতা আমাদের কাছে আসবে না। এবং যে শাস্তির কথা কিংবা যে আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করলেন, এই শাস্তি আমাদেরকে ইহকালে ভোগ করতে হবে এবং পরকালে তাদের তো শাস্তি রয়েছে। 5টা গুনাহ বললাম, এবং সেই গুনার শাস্তি ইহকালে যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, সেটাও আপনাদের সামনে বললাম। তাহলে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গুনাহের কারণে অনেকগুলো ক্ষতি, সামাজিক এবং ব্যক্তিগত ক্ষতি আছে। ব্যক্তিগত ক্ষতি যেরকম মানুষের অন্তর কঠোর হয়ে যাওয়া, মানুষ কোনো জিনিসে একটু হালকা কেউ যদি তাকে কিছু কথা বলে থাকে, তাহলে হালকা কথাতেই মানুষ রেগে যায়। এর মূল কারণ হচ্ছে কি?
গুনাহ, বেশি বেশি করে গুনাহ হচ্ছে মানুষের দ্বারা। এই জন্য মানুষের অন্তর কঠোর হয়ে যাচ্ছে, সমাজের শান্তি থাকে না। কিসের কারণে সমাজে শান্তি থাকে না? শুধু এর কারণে যে মানুষের সমাজের মধ্যে গুনাহ ছড়িয়ে পড়েছে। শুধু শান্তি টাকা পয়সার শান্তি নয়, অন্তরের শান্তিটাই হচ্ছে আসল শান্তি। এবং অন্তরের শান্তি আমরা তখনই পাবো যখন আমরা গুনাহ করব না, যখন আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকবো না, কিংবা ধারাবাহিকভাবে আমরা গুনাহ করবো না। গুনাহ করার পর আমরা যদি তওবা করে নিই তাহলে আমাদের অন্তর নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করার মাধ্যমেই মানুষের অন্তরের শান্তি নিহিত রয়েছে। তাহলে অন্তরের শান্তি, সামাজিক শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে এবং গুনাহ থেকে বাঁচতে হবে। আজকাল সমাজের মধ্যে গুনাহ, এমন গুনাহ মানুষের মধ্যে মানুষ করে ফেলে যে গুনাহগুলোকে মানুষ গুনাহ মনে করে না। সালাফে সালিহিনদের একটা উক্তি, তিনারা বলতেন যে হালকা থেকে হালকা গুনাহকে আমরা মনে করতাম যে আমরা পাহাড়ের নিচে বসে আছি। মানে একটা কিছু গুনাহ, ছোট গুনাহ করে ফেললে তিনারা এত ভয় করতেন, মনে হচ্ছে যে কোনো পাহাড়ের নিচে বসে আছে সে পাহাড়। ওই ছোট গুনাহটাকে তিনারা পাহাড় মনে করতেন, যে পাহাড়টা পড়লেই আমি মারা যাব। কিন্তু আজকে মানুষ সেই গুনাহকে গুনাহই মনে করে না। এমন বড় বড় গুনাহ মানুষ করে ফেলে প্রতিদিন, সে গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। সেই গুনাহের কারণে, সেই খারাপ কাজের কারণে মানুষ কি হয়ে যায়? কাফির হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি। অন্ধকার রাত্রের ন্যায় ফিতনা থেকে তোমরা বেঁচে থাকার জন্য বেশি বেশি করে নেক আমল করো। অন্ধকার রাত্রি, যেরকমভাবে অন্ধকারে মানুষ কিছুই দেখতে পাচ্ছে না, এমন এক যুগ আসবে যে যুগে মানুষ ইসলামকে বুঝতে পারবে না। ইসলাম কোনটা, কোনটা ইসলাম নয়, মানুষ এর মধ্যে পার্থক্য করতে পারবে না। এমন একটা ফিতনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, বাদিরু বিল আমাল। সেই ফিতনা আসার পূর্বে পূর্বে তোমরা ভালো, বেশি বেশি করে ভালো আমল করো, নেক আমল করো। ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন ফিতনার যুগ আসবে যে সময় মানুষ রাত্রে ঘুমাবে মুসলিম হয়ে, মুমিন হয়ে, কিন্তু সকালে যখন সে উঠবে তখন কাফির হয়ে যাবে। এরকমভাবে সকাল করবে মানুষ মুসলিম হয়ে, কিন্তু সন্ধ্যা হতে হতে মানুষ এমন খারাপ কাজ, এমন গুনাহের মধ্যে সে লিপ্ত হবে যে মানুষ কাফির হয়ে যাবে। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহের থেকে বাঁচার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সামাজিক শান্তি আছে সেটা বজায় রাখবেন, এবং আমাদের যে আত্মাধিক এবং আমাদের যে আত্মার শান্তি, সেই শান্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বজায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং গুনাহ যদি হয়েও যায় আমাদের দ্বারা, তাহলে সেই গুনাহ হওয়ার পর যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।